আরে বাহ, তুমি কাল আমাকে বললা তোমার নাকি মাথা ব্যথা করতেছে, এই জন্য নাকি কথা বলতে পারবে না। আর আমিও তোমাকে বললাম ঠিক আছে ঘুমাও। আর যখন আমি রাত 3টার দিকে তোমাকে কল করলাম, তখন দেখলাম তুমি অন্য কারোর সাথে কথা বলতেছো। এই তুমি ঘুমাচ্ছিলে, এই তোমার মাথা ব্যথা? বিশ্বাস করো, আমি রাতে ঘুমাচ্ছিলাম। আমার আম্মুর ফোন বন্ধ ছিল, আর আমার আঙ্কেল খুবই অসুস্থ। তাই আন্টি আমার নাম্বারে কল দিয়ে আম্মুর সাথে কথা বলছে। তাই এনাদের কল পেয়েছো। আমি সত্যিই ঘুমাচ্ছিলাম। প্লিজ তুমি আমার সাথে আর মিথ্যে কথা বলবা না। আমি তোমাকে অনেক বেশি বিশ্বাস করতাম, কিন্তু কাল রাতে তুমি আমার বিশ্বাসটাকে ভেঙে দিয়েছো। বিশ্বাস করো জয়, আমি সত্যিই ঘুমিয়ে পড়েছিলাম। আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছিল, আর এখনো মাথা ব্যথা করতেছে। তোমার ফোনগুলো দেখেই আমি তোমাকে পাগলের মতো কল করতেছিলাম, আর তুমি এরকম করলে। ভালোবাসার নামে মিথ্যা কোনো কথা বলবা না। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে, তাহলে আগের মতো বেশি বেশি কথা বলতে। আমাকে একদমই সময় দাও না, সব সময় ব্যস্ততা দেখাও। তুমি আমাকে ভিন্ন রকম সমস্যা দেখাও। এভাবে কি সম্পর্ক হয় নাকি? তুমি তো আমার কোনো কথাই শুনতেছো না। তুমি আমার পুরো কথাটা শোনো, তাহলে হয়তোবা কিছুটা বুঝতে পারবা। থাক, আমাকে আর কিছু বলতে হবে না। অনেক কথা বলছো, আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না। রাতে যার সাথে কথা বলছো তার সাথেই কথা বলো। ভালো থেকো তুমি, আমার আর কিছু বলার নেই। আমি তোমাকে বারবার বলতেছি আমি কারোর সাথে কথা বলিনি, আমার আম্মু কথা বলছে। কিন্তু তুমি আমাকে এনাদের কল পেয়ে ভুল বুঝলে, আমার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছ না। এরকম অনেক সম্পর্কই আছে যারা সত্য মিথ্যা যাচাই না করেই সম্পর্কটাকে শেষ করে দেয়।